একটা ফিনান্সিয়াল রেভলিউশন হওয়া উচিত আমরা মনে করছি, কিভাবে হতে পারে? গুড কোয়েশ্চেন। ফিনান্সিয়াল রেভলিউশন আগামী 50 বছর আমাদের আর কোনো কিছুই করার দরকার নেই। উই নিড টু ডেভেলপ আওয়ার ইকোনমি, দ্যাট ইজ দ্য ফিনান্সিয়াল রেভলিউশন। আমাদের Gen Z generation, that is the best that we have, the currency, our future, that is Gen Z. এই জেনারেশনকে কাজে লাগাইতে হবে। We have wasted too much time. আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। We destroyed almost, we have lost like 100 years worth of intellectual property because of all this political turbulence. এখন আমাদের কোনো এক্সপোর্ট নাই। উই আর এক্সপোর্টলেস কান্ট্রি, বিলিভ মি অর নট। আমাদের কোনো এক্সপোর্ট বলতে কিচ্ছু নাই। আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে 52 বছর, দ্যাটস কল্ড গার্মেন্টস, দ্যাট ইজ 94% অফ দ্য এক্সপোর্ট। এবং যেখানে হওয়ার কথা অ্যাটলিস্ট মিনিমাম $1 trillion এক্সপোর্ট, $1 trillion, $1,000 billion এক্সপোর্ট হওয়ার উচিত টু ফিড দ্য নেশন, টু ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেনেন্স, ফুড ফুয়েল যেটা বলা হয়। উই অনলি হ্যাভ $35 billion ফ্রম দ্য গার্মেন্টস, and that is extremely dangerous. So আমাদের যেটা টার্গেট হবে for the next 10 years, then 15, then 20, then 25, প্রত্যেক say 5 years, প্রথম 10 বছরে এতটা পারা যাবে না, but we need to build the economy with $1 trillion minimum for within the next 10 to 15 years. যদি আমরা না করতে পারি, আমাদের যে জেনারেশন, যে পপুলেশন আছে, we cannot feed them, and there will be people be dying. It's going to be year-round poverty because we don't have the money, we don't have the income. আমাদের কোনো এক্সপোর্ট নাই, আমাদের কোনো রিজার্ভ নাই, আমাদের কোনো ডলার নাই। ফুড ফুয়েল কেনার জন্য যে মিনিমাম ডলারটা লাগে, we don't have that because we don't have export. আমাদের একমাত্র ইনকাম, that's called the remittance. And that's the worst thing can happen to a nation. It should not happen anywhere. There is no country that runs only on the remittance. Gen Z generation, তাদেরকে এখন জানতে হবে financial revolution, how to raise the industries into production of $1 trillion export, and সেটা করার জন্য আমাদের সামনে মডেল কি? আমরা কেন এখন পর্যন্ত সো পুয়ার, আমরা গরিব কেন? বিকজ উই ডোন্ট হ্যাভ এক্সপোর্ট। অথচ আমাদের সঙ্গে শুরু করছে চায়না, তাদের এক্সপোর্ট এখন অলমোস্ট $4 trillion। আমাদের সঙ্গে শুরু করছে ভিয়েতনাম, তাইওয়ান, কম্বোডিয়া। প্রত্যেকেরই 300, 400, 500, 600, 700, 800, 900 trillion এক্সপোর্ট আছে। জাপানের আছে 3 trillion, সাউথ কোরিয়া আমাদের সঙ্গে শুরু করছে, তাদের আছে 3 trillion। But we only can have $35 billion export. Can you imagine that? How can we feed the nation? So the Gen Z generation, তাদের জন্য যে ইনফরমেশনটা কেউই দেয় নাই, কেউই বলে না, কোনো ইকোনমিস্ট, কোনো ফিনান্স মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টার, কোনো মন্ত্রী, কোনো এমপি, they have no knowledge and idea what I'm talking about. আমি সবসময় স্ক্রিমিং হার্ড ইন মাই ইউটিউব চ্যানেল দ্যাট $1 trillion, $1 trillion, we need $1 trillion export. We only have $35 billion. It's a huge gap. সেই জন্য আমরা এত গরিব। আমাদের দেশে কোনো মানুষের কোনো জব নাই, সরকারি বেসরকারি কোথাও কোনো জব নাই। কেন নাই? বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য এক্সপোর্ট। জব থাকবে কেমনে? উই ডোন্ট হ্যাভ ইন্ডাস্ট্রিজ। উই নিড টু ব্রিং ইন্ডাস্ট্রিজ, and the industrialization has to come from the Gen Z education of the financial revolution.